হয়, হামলা করা হয়, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। 17টা বছর ওলামায়ে কেরামদেরকে জঙ্গি প্রমাণ করার জন্য এমন কোন ঘৃণ্য চক্রান্ত নেই যে করা হয় নাই। যারা করেছে ওরা নিজেরাও জানে ওলামায়ে কেরাম জঙ্গি না, ওলামায়ে কেরাম রাজাকার না, ওলামায়ে কেরাম উগ্রবাদ না, ওলামায়ে কেরাম ফিতনা করেন নাই, বরঞ্চ ওলামায়ে কেরাম ফিতনা মিটানোর জন্য ফিকির করেছে। নতুন করে দেখো, ফিতনার পরে ফিতনা শুরু হলো। এক দল তো আছে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবে, আবার আমার হক জামাত তাবলীগ জামাতের মধ্যেও এমন এক দলকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারাও রাতের অন্ধকারে ওই স্বৈরাচারের মতো আমার ভাইকে টঙ্গীর ইস্তেমার ময়দানে জমিন থেকে বিদায় করে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত করেছে। 3 জন ভাইকে শহীদ করা হলো, 7 জন ভাইকে শহীদ করা হলো। আমি বলি স্বৈরাচার বিভিন্ন রূপ নিয়ে আসে। আমি বলি স্বৈরাচার বাংলাদেশে চক্রান্ত করার জন্য বিভিন্ন রূপ নিয়ে আসে। কখনো এসেছে ব্যাটারির সুরত লয়া, কির সুরত লয়া, ব্যাটারি। কখনো এসেছে আনসারের সুরত ধরে, কখনো এসেছে আন্দোলনের সুরত ধরে, নতুন করে এসেছে জামাত তাবলীগদের ধোঁকা দিয়ে তাবলীগের সুরত ধরে এসে উলামায়ে কেরামদের উপর অস্ত্র ধরেছে। ঠিক কিনা বলো? কিন্তু আমি বলবো, আমি আগেও বলেছি, আজকে বলবো, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছের লোক উলামায়ে কেরাম, কারণ তিনিও আলেম ছিলেন, আমরাও আলেম। কথা বলেন না কেন? একজন ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল দুনিয়ায় ফিতনা শুরু হয়ে গেল, একজন ব্যক্তিকে উপলক্ষ করে। মাওলানা সাদ সাহেব যদি দারুল উলুম দেওবন্দের কথার উপরে একমত হয়ে বলতেন যে আমি আমার কথার থেকে রুজু করে ফেললাম, বাস টোটাল মাসআলা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু না, আপনি অন্যায়ের উপরে থেকে অন্যায়ের উপরই অটল আছেন। আজকে আমার ভাইকে শহীদ হতে হলো, আজকে জামাতে তাবলীগের মতো একটা হক জামাতকে দুটো ভাগ করা হয়েছে। কথা বলেন না কেন? আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, তোমরা যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ, আলেমদেরকে হত্যা করেছ, পেটের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছ, গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছ, আরে ভাই, কাফির আমাকে অস্ত্র দিয়ে মারলে আমি আঘাত পাইতাম না, কষ্ট পাইতাম না, তো আমার কলিজার টুকরা মুসলমান ভাই যখন আমাকে হত্যা করার জন্য ময়দানে নামে, এই দুঃখ রাখার জায়গা থাকে না। কে আছে তোমাদের সাথে? কে আছে তোমাদের সাথে? তুমি এই দিকে তাকিয়ে দেখো, ওলামায়ে কেরামদের বিশাল জামাত, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম সব আজকে এদের সাথে। কথা বলো না কেন? সব ওলামায়ে কেরাম ভুল বলেন? আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, আল্লামা দিলওয়ার সাহেব হুজুর, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ জার্মানি, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব সহ এদেশের শীর্ষস্থানীয় সকল ওলামায়ে কেরাম, যাত্রাবাড়ির হযরত শাহ সব তোমাদের বিরুদ্ধে বলছে, সাদ সাহেবের ভুলগুলো সংশোধন করার জন্য বলছে। তারপরে তোমরা ঘাড় মুড়িয়ে উল্টা রাস্তায় চলো। এটা কি তাবলীগের উসুল নাকি? আপনি হয়তো বলবেন, হুজুর আপনি তাবলীগ ঠাবলীগ করেন না, এগুলো আপনারা বুঝবেন না। এত ভাও চিন্তা করেন না, তাবলীগ থেকেই বড় হয়েছি, আমরাও চিল্লা দিয়ে বড় হয়েছি। সুতরাং মনে করেন না যে উসুল বুঝি না। ওলামায়ে কেরামদের কাজ হচ্ছে কেউ ভুল করলে ধরিয়ে দেওয়া। কথা বলেন না কেন? আপনি দেখেন তো, স্বৈরাচারের প্যাটার্নের সাথে এদের প্যাটার্ন মিলে যায়। স্বৈরাচার যখন ভুল করেছিল, ওলামায়ে কেরাম ধরিয়েছিল। এই ধোলাই করে মূর্তি স্থাপনা না করার জন্য আন্দোলন করেছিলাম আমরা। কথা বলেন না কেন? আপনারা তারপরে মূর্তি স্থাপন করেছেন, রেজাল্ট কি হলো? যেই ক্যারেন দিয়ে মূর্তি লাগিয়েছেন, সেই ক্যারেন দিয়ে মূর্তি টেনে টেনে ভেঙে মাটির মধ্যে গুড়িয়ে ফেলা হলো। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে ভুল ধরিয়ে দিলাম, আপনারা অস্ত্র ধরেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন। আর এখনো তাবলীগের ভাইদের ভুল ধরলাম, একজন ব্যক্তির ভুল ধরলাম, আপনারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অস্ত্র ধরা শুরু করলেন। একই তো হয়ে গেল।
এই জন্য আমার তাবলীগের প্রত্যেকজন সাথী ভাইদেরকে বলবো, আপনার পায়ে আমার হাত, আপনার পায়ে আমি হাত দিয়ে বলবো, এত মুবারক মেহনতকে কোন স্বৈরাচারের প্রেতাত্মাদের নতুন কোন উস্কানিতে নষ্ট করবেন না, এটা বিফলে যেতে দিবেন না। ঠিক কিনা বলো? উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলেন, জীবনে ফায়দা হবে, উপকার হবে। আর যদি মনে করেন উলামায়ে কেরাম লাগবে না, খোদার কসম উলামায়ে কেরাম ছাড়া দ্বীন এই জমিনে থাকবে না। আপনারা মন থেকে ঠিক বলতে না পারলেও এটাই ঠিক, এটাই ঠিক। আলেম ছাড়া দ্বীন হয় না, আলেম ছাড়া দ্বীন হয় না। আলেম ছাড়া মার্কেট করা যায়, আলেম ছাড়া বাড়ি করা যায়, আলেম ছাড়া রাস্তা করা যায়। কি কথা কন না কেন? আলেম ছাড়া দ্বীন পরিচালনা হয় না, আলেম ছাড়া মসজিদ হয় না, আলেম ছাড়া মাদ্রাসা হয় না, আলেম ছাড়া দ্বীনি সংগঠন চলে না, আলেম ছাড়া তাবলীগও চলতে পারে না, পারে না। হাত তুলে বলো, হাত তুলে বলো। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। চিল্লায় আমিন বলেন। রাগ করতেছেন আপনারা? ফেরাউন এইবার এলাকায় আসছে, ক্ষমতার পাওয়ার কি পরিমাণ বেড়েছে মনে করেন? ক্ষমতার পাওয়ারের কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না। তারাও মুসাকে, আল্লাহ তাআলা বললেন, মুসা যেহেতু তোমার সহ্য করে না, যাও তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় দাঁড়াইলেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখে ফেরাউনের লোক ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, পেছন দিক থেকে আসতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের লোকজন বলেন, পয়গম্বর বাঁচার তো কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলো, ভালো করে বলতে পারলেন না? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, লম্বা কথা, ছোট দুইটা আল বাইর করবো, এই জন্য এদিকে ঢুকছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, লাঠি নাও, নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি, একটা দুইটা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। কয়টা রাস্তা? মুসা আলাইহিস সালাম 12 গোত্র নিয়ে যখন 12 রাস্তা দিয়ে নদীর মাঝখানে, ফেরাউন তখন নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউন কই? জোরে 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 আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি রে, আমি আল্লাহ তোরে কিছু ক্ষমতা দিয়েছিলাম, তোর ক্ষমতা হলো মানুষকে ঢেউ তৈরি করা, মানুষকে পানির মধ্যে চুবায়া মারা, তোর ডিউটি তুই আরম্ভ করে দে। আল্লাহ তাআলা যখনই বললেন, পানি তার ডিউটি আরম্ভ করে দিল। একবার চুবনি দিয়ে ফেরাউনের নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। কি কথা কন? বারবার করে যখন উঠায়, ফেরাউন বুঝতে পেরেছে বাঁচার তো উপায় নাই, শেষ সময় চলে আসছে। এখন ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহ ওটা কোরআনে নকল করেছেন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন এবার কয়, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আয় আল্লাহ, আমি মূসা আর হারুনের রবের উপরে এখন ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, আল আনা وقد عصيت من قبل وكنت من المفسدين। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, নাফরমানি করেছো, বেঈমানি করেছো, ফিতনা করেছো, ফাসাদ করেছো। এখন আমি আল্লাহর উপরে ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখটা বন্ধ করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিয়েছে। ফেরাউন এইবার হা করে আছে। হঠাৎ করে সামনে লেখা ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন এক চিৎকার দেয়, কি রে, লেখাটা তো আমার মনে হয়। জিবরিল আমিন বলেন, হ্যাঁ, এই লেখাটা তোমার লেখা দিয়া, তোমার সিদ্ধান্ত দিয়া আজকে তোমার এই ফাঁসির মধ্যে ঝোলানো হলো। এই মুসলমান, আমি মোল্লা মানুষ, এই বইলা দিয়ে গেলাম, ঢাকার রাজনীতিতে বইলা দিয়ে গেলাম, 17টা বছর পর্যন্ত যারা
নিজের লাভের জন্য সংবিধান সংশোধন করেছ, সংবিধানকে বারবার বারবার সংস্কার করেছ। আজ হোক কাল হোক এই সংবিধান দিয়া বাংলার জনগণ আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে তোমাদেরকে অ্যারেস্ট কইরাই না, বাংলাদেশের আদালতে দাঁড় করাইয়া ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, একটারেও ছাড়তে হবে না। দুইটা দুজা করে চিল্লা বলো ঠিক কিনা? এবার ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায়া মারলেন। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন ফেরাউন পানির মধ্যে ডুবে আছে। কয়দিন জোরে কয় না তো? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় ক্ষমতাওয়ালা মরে কেমনে? কথা বল। কয়দিন চুবায়া রাখছে? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, ফেরাউন মরে কেমনে? মনে হয় মরে নাই। আমিও তো বিশ্বাস করি না। দুপুর 2:30 বাজে, ভালাই কেমনে? কথা কন না। যদিও শেখ চরমনায়ের সাথে রাজপথে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করেছি শাহবাগে, কথা হয় না। আপনারা ট্যাটু পান নাই মনে হয়? এখন তো কত রাজনৈতিক নেতা দেখি, নেতার অভাব নাই, কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন সর্বপ্রথম শেখ চরমনাই ময়দানে নেমেছিলেন, জীবন বাজি রেখে নেমেছে। সেই দিন কারফিউ ভাঙতে যদি শেখ চরমনাই সহ আমরা না নামতাম, আরে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছি, মৃত্যুর চিন্তা কথা মাথায় রেখে এরপরে নেমেছি। এত নেতার অভাব নাই, চারিদিকে খালি নেতা। ওরে বাবা রে বাবা, কি কথা কও না কে? আলেমদেরকে মাইনাস করে এই দেশে কিছু স্বপ্ন দেখো না। না, আপনারা ঠিক বলতে পারেন নাই। এখনো মগজ দোলাই হয় নাই, ওই 17 বছরের মগজের হয়ে গেছে। আলেম মাইনাস করে এই দেশে কিছু সম্ভব নয়। 2 হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেন? বলবেন হুজুররা কি পারেন? আপনারা খালি মাদ্রাসা পারেন, মসজিদ পারেন। মিয়া, মসজিদের চাকরি তোমার কাছে এত নর্মাল মনে হলো? তুমি মুসল্লি 5000 মুসল্লির 5000 মতামত এটা ম্যানেজ করে যে ইমাম চলতে পারে, মাদ্রাসার কমিটির 50 জনের এই এক একজনের এক এক মতামত ম্যানেজ করে যেই মুহতামিম চলতে পারে, তার হাতে একটা আসনের এমপির দায়িত্ব দিয়ে দেখো, বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেখো, গোটা বাংলাদেশ তার মতো করে সেও ঝামেলা মুক্ত চালাতে পারবে। এই জন্য এখন দেখো না, ডাক উঠেছে, আমরা কিছুই চাই না, নো এপার নো ওপার, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখন উলামায়ে কেরামদেরকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার ফিকিরে দেশে চলতেছে। সুতরাং আপনারা তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহর পাওয়ার কিন্তু ফরমালিন মিশনও পাওয়ার। আরো জোরে বলেন, তৈয়ার আছেন তো? এই মুসলমান তো রক্ত দেওয়ার জন্যই জমিনে এসেছে। বদরে রক্ত দিয়েছে, ওহুদে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, হুনাইনে রক্ত দিয়েছে, খায়বারে রক্ত দিয়েছে। বাঙালিরও তো রক্ত দেওয়ার ইতিহাস আছে। 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, পাকিস্তান থেকে ভাগ হওয়ার জন্য। 71-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য। আগামীর দিনেও যদি ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দিতে হয়, রক্ত দিব। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা আছো? 2 হাত উঁচু করে দেখাও। ইসকনের পুরোহিতরা কি বলবে, ওইটা দিয়া দেশ চলবে না। হয়তো দুপের ঠেলাই টিকবে না, মাথাই নাই, মাথায় তো কান দিয়ে করো কি? কথা কও না কেন? এদেশে ভারতের দালালি করে কেউ টিকতে পারে নাই। ওই উগ্রপন্থী মোদির দালালি করে এদেশে কেউ টিকতে পারে নাই। এই 2-4টা চামচা চমচা যারা আছে,
আপনি মনে করেন না এরা পারবে টিকতে, খোদার কসম পারবে না। তার কসম বলো বলো। হ্যাঁ, সাবধান হিন্দু ভাই যারা আছেন, ভুল বুঝবেন না। এদেশে হিন্দু ভাইরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, খ্রিস্টানরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, বৌদ্ধরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, ক্যাথলিকরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে কেউ টিকতে পারবে না। আমরা থাকবো, সম্মতা বজায় রেখে থাকবো, কথা বলেন না কেন? কিন্তু আপনি দু চারজন হয়ে এই বাংলাদেশে একটা দ্বন্দ্ব তৈয়ার করে বিদেশি কাউকে সুযোগ দিবেন। ইমানদাররা এত বোকা হয়ে যায় নাই যে বিদেশি কোনো প্রভু এসে আমার দেশে প্রভুত্ব করবে আর আমরা তাদের প্রভুত্ব মেনে নেব। ওখানে বসে বসে বলবেন ফেনি লয়া যাবো গা, আয়না নিতে। এত আসতে কেন, জোরে বলা যায় না? আয়না নিতে আয়, বৌদ্ধ বলেছ খেলা হবে। কই মাঠ সাইরা বলাইছ? যখন খেলতে নামছিল আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, বিমান বাহিনী, কামান বাহিনী, হেলিকপ্টার সব নিয়ে খেলছো, আর আমরা অস্ত্র ছাড়া খেলেছি, টিকতে পারো নাই। কি খেলবো তোমাগুলোকে মিয়া? খেলা তো ওহুদের ময়দানে খেলেছে মুসলমান, বদরের ময়দানে খেলেছে মুসলমান। এগুলো তো চোখেই বাজে না, কথা কন না কেন? শুধু ধৈর্যের সাথে কাজ করেন, ধৈর্যের সাথে কাজ করেন। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। মন থেকে মানতে পারতেছেন না? না, আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আমি আল্লাহ বেনিয়াজ, মুখাপেক্ষী। আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না। কিন্তু দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ দুনিয়ায় কারো সন্তান না। হিন্দুরা যাদের পূজা করে, ইহুদিরা যাদেরকে খোদা বলে মানে, খ্রিস্টানরা যাদেরকে পূজা খোদা বলে মানে, এরা কারো সন্তান, কারো বাবা। আল্লাহ বলেন আমি কারো সন্তান না, আমি কারো বাবা না। আল্লাহ পাকের সর্বশেষ পরিচয় আল্লাহ তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। মুসলমান শোনো, এই এক আল্লাহর দাওয়াত গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আমার নবী যেমন করে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম যেমন করে মেহনত করেছে, তোমাকে আমাকেও জীবন বাজি রেখে তেমন করে মেহনত করা লাগবে। উহুদের ময়দানে নবীজির তো প্রয়োজন ছিল না দান মোবারক শহীদ করার, কথা কও না? উহুদের ময়দানে দান মোবারক শহীদ করার প্রয়োজন ছিল না। নবীজি বীর বিক্রমে যুদ্ধ করে বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারে। এত জোরে তীর মেরেছে, একটা তীর এসে আমার নবীর কপালের এই মাথার টুপির মধ্যে লেগে যায়। লোহার টুকরা ভেঙে আমার নবীর মাথার কপালের দিক থেকে লোহার টুকরাটা ভেতরে ঢুকে যায়। আমার নবীর এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে, রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে রপটপ করে রক্ত বের হতে আরম্ভ করেছে। গাল বেয়ে বেয়ে রক্তগুলো পড়ে নবীজি হাত চেহারার মধ্যে দিয়েছে, হাত সামনের দিকে এনে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? আমার মালিক ডেকে বলে, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়? রব্বে করিমকে লক্ষ্য করে আমার নবী ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত জড়াইতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, আমি নবী কাউকে বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে আমার নবীকে কাফির মুশরিকগুলো এমন ভাবে পাথরগুলো মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে
পাথরের টুকরাগুলো দিয়ে রাবারের গুলি হাতে দিয়েছে। এটা মুহাম্মদের গায়ে মার। কাফিরগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কারণে আমার নবীর গায়ে এত জোরে জোরে পাথরগুলো মেরেছে, আমার নবীর চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গিয়েছে। রক্ত পড়ে 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 নবীজির জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসলে কাফিররা আবার মারতে আরম্ভ করেছে। নবীজি দ্বিতীয়বারেও বেহুশ, আবারও নবীজি হুঁশ ফিরে আসলে পরে কাফিররা আবারও মারে। নবীজি তৃতীয়